Good evening friends, welcome to Romance Bites. I am Manimesh. বেশি দিন না 10-12 দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু কাজবাজে ব্যস্ত ছিলাম, আর কিছুই না। খবর খুব একটা ভালো না বলতে আমার খবর না, ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমের অবভিয়াসলি মেনদের। তো যাই হোক, বাড়ি থেকে বেরোনোর সময় দেখে আসলাম 148 for 6 সেকেন্ড টেস্ট চলছে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার, পিঙ্ক বল টেস্ট। তো রোহিত 15 রানের আউট, কোহলি 23, সব থেকে হাইয়েস্ট স্কোর পান্থ 39। তো কি আর করা যাবে, তো চলো দেখা যাক। আর আজকে আমরা যেখানে যাচ্ছি, কোথায় যাচ্ছি বলতে, একদিন আগে আমি একটা ব্লগ করেছিলাম আমাদের কসবা অ্যাক্রোপলিসের পিছনে বাড্ডি বাইটস, ওদেরই একটা নতুন আউটলেট ওপেন হয়েছে সন্তোষপুরে। তো আজকে আমরা সেখানেই যাব, তো সাথে থাকো, কারণ চ্যাংড়ামা হবে, মজা হবে, সব কিছু হবে। স্টে টিউন উইথ রোম্যান্স বাইটস। আর একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা হচ্ছে এই ব্লগটা শেষ অবধি দেখতে হবে, কারণ এই ব্লগটার শেষে একটা তোমাদের জন্য একটা দারুণ ইন্টারেস্টিং অফার থাকবে, তো স্পেশালি ফর রোম্যান্স বাইট সাবস্ক্রাইবার। তো সেই জন্য এই ব্লগটা শেষ অবধি দেখো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ নিচের বেল আইকনটা প্রেস করে দাও। তো চলো সাথে থাকো। সো গাইজ, আমি অলমোস্ট চলে এসেছি, আমার রাস্তার ওই ফুটে রয়েছে বাড্ডি বাইটস। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখতে পাবে না, তার কারণ সন্তোষপুরের ভেতরে একটা জ্যাম লেগে রয়েছে। জ্যামটা কাটুক, দেন আমি তোমাদের সাথে ওপারে বাড্ডি বাইটসে ঢুকে দেন তোমাদের সাথে ফিরছি। সো গাইজ, আমি বাড্ডি বাইটসের ভেতরে চলে এসেছি। ভেতরে বলতে এটা যেটা অ্যাক্রোপলিস, ওখানে অ্যাক্রোপলিসের পেছনে যে বাড্ডি বাইটসের গীতাঞ্জলি স্টেডিয়ামের পিছনে যে বাড্ডি বাইটসটা আছে, ওখানে যে কী ছিল, ওটা কাবাব আউটলেট ছিল। ওটা কাবাব বিক্রি হতো, মানে টেক অ্যাওয়ে কাউন্টার ছিল। বাট এখানে একটা পজিটিভ জিনিস হয়েছে যে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা গেছে, হার্ডলি 4-5 জন বসতে পারবে। তাছাড়া যেটা আরেকটা পজিটিভ জিনিস হয়েছে, যেখানে নট অনলি কাবাব, তাছাড়াও চাইনিজ, মোগলাই সব রকম ডিশেস পাওয়া যায়। তো অলরেডি আমার খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, তো আমার খাবারটা আসুক, দেন আমি খাবারটা খেয়ে নতুন বাড্ডি বাইটস যে খাবার কীরকম হচ্ছে আমি দেন তোমাদেরকে সেটা রিভিউ করছি। তো আমার সামনে এখন যেটা সার্ভ করা হয়েছে, এটা একটা কাবাবের কম্বো আছে। এটা হচ্ছে আচারি,
আচ্ছা, সবুজটা হচ্ছে পাহাড়ি। আচ্ছা, এটা হচ্ছে অমৃতসরি, এটা হচ্ছে বানজারা। তো 5 রকমের কাবাব আছে, তো খেয়ে নিই, খেতে থাকি। দেন আমি আচারিটা দিয়ে স্টার্ট করব। তো এই লালটা হচ্ছে আচারি, এই যে এর সাথে একটা মেয়োনিজ সার্ভ করেছে। তো চলো খেয়ে দেখা যাক। এটাতে একটা আচারের স্ট্রং ফ্লেভার পাচ্ছি। নেক্সট যেটা আমি ট্রাই করবো অমৃতসরি। অমৃতসরিটা খেয়ে দেখি। এই যে অমৃতসরিটা, একই আছে, জাস্ট আউটলেটটা চেঞ্জ হয়েছে। অমৃতসরিটা খেতে বেশ ভালো। আচ্ছা, আবার একটা এই লালটা আচারি, তো এটা জাস্ট খুলে আসছে, দেখো পিসের সাইজগুলো দেখো। এই ছোট এটা বানজারা, এই সরি বটি কাবাব। এটা বানজারা না, এটা বটি। এটা ক্রিস্পি আছে, বেশ ভালো হয়েছে। এবার একটা পাহাড়ি ট্রাই করা যায়, এটা কিন্তু বেশ ভালো ঝাল থাকে। এটা ওই এই সবুজ টেক্সচারটা এসছে কারণ এখানে ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা বাটার একটা পেস্ট ইউজ করা হয়। কোনো কথা হবে না, পুরো টোটাল খেতে। এই যে এই বড় পিসটা আমার সামনে দেখছো, এটা হচ্ছে বানজারা। তো বানজারা খেয়ে আমি না বানজারা হয়ে যাই। তো অবভিয়াসলি বানজারা কাবাব আমি ওখানেও খেয়েছিলাম। তো চলো আরেকবার চেখে দেখা যায়। এটাও বেশ ভালো খেতে। চলো সবকটা কাবাব শেষ করি, দেন ব্যাক করছি। কিন্তু যেটা আমি আবারও বলছি তোমাদেরকে, এখানে আসলে তোমরা চাইলে টেকওয়ে করতে পারো বা বসে খেতেও পারো। বসে খেতে গেলে 7-8 জনের বেশি হবে না, হার্ডলি 7-8 জন, 4-5 জন ঠিকঠাকভাবে খেতে পারবে। তো এই হলো ব্যাপার। লাস্ট এক পিস, এটা হচ্ছে পাহাড়ি কাবাব, মেয়োনিজ দিয়েছিল, মেয়োনিজটার সাথে খাওয়া যাক। পুরো টোটাল খেতে কোনো কথা হবে না। কি দাম, এটা আমি সবগুলো খেয়েই দিন বলছি, কিন্তু এটা একটা কাবাবের প্লেটার। এখানে বিভিন্ন ধরনের কাবাব থাকে, সব কাবাব 2 পিস করে থাকে। যদি বিভিন্ন ধরনের কাবাব খেতে চাও একই দিয়েছে, তো এই কম্বোটা অবভিয়াসলি তোমাদের জন্য রোমান বাইটসের তরফ থেকে মোস্টলি রেকমেন্ডেড থাকলো আমার তরফ থেকে। এবার আমার কাছে যেটা এসছে সেটা হচ্ছে চিকেন উইংস আছে। একটা চিকেন উইংস 2 পিস করে চিকেন উইংস দিচ্ছে 50 রুপিসে। আমি জানি না এটা সেটা অন্য কোথাও দেয় কিনা। আর কম্বোর যে কাবাবটা 2 রকমের করে কাবাব 5 টাইপের থাকে, টোটাল 10 পিস কাবাব থাকে, ওটা 150 রুপিস। তো ইচ কাবাব 15 রুপিস করে পড়ছে। আর এখানে চিকেন উইংস দিচ্ছে দুটো 50 রুপিসে। তো চলো একটা চিকেন উইংস ট্রাই করা যাবে।
এমনি ট্রাই করি। এমনি খেতে যাচ্ছিল পড়াশোনা তুই এমনি খেয়ে আসতো মাটিতে দিন না ঘুরে না দিন না আমি কি করে নিয়ে নেবো টাকা মনে থাকে উইংসটাও গ্রিলই করা হয়, বাট এটাতে বোনটা থাকে, ইভেন ড্রামস্টিকেও বোন দেয়, তো এটাই যা, কিন্তু এটাও গ্রিল। না আসলে বলে বোঝাতে পারবো না কি জিনিস দেখছে না, আমি কি জিনিস খাচ্ছি, তার জন্য গাড্ডি বাইটসে ভিজিট করতে হবে। অলমোস্ট খাওয়া ডান। একটা উইং, এরকম দুটো উইং দিচ্ছে 50 রুপিসে। অসাধারণ খেতে। সব থেকে বড় কথা, নর্মালি হোটেলে চিকেন কষা খেতে গেলে সবকিছু প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে চার্জ করে চিকেন কষার দামটাই অলমোস্ট 120-130 টাকা পড়েই যায় নর্মালি। আর একটু লো স্ট্যান্ডার্ড যে হোটেলগুলো সেখানেও 70-80 টাকা মিনিমাম, তো এরা 110 টাকায় সার্ভ করছে। এবারে ভাবো কতটা চ্যালেঞ্জিং এদের জন্য এই ব্যাপারটা, কারণ শুধু রেস্টুরেন্ট চালালেই হয় না, কারণ স্টাফ থাকে, জায়গা যদি রেন্টেড হয় তার জন্য ভাড়া দিতে হয়, সব কিছু হিসেব করে এদেরকে চালাতে হয়, তারপরেও এরা এই প্রাইসে আমাদেরকে জিনিসটা সার্ভ করছে। তো যাই হোক, নেক্সট আইটেম নিয়ে আমি ব্যাক করছি। এবার আমার কাছে যেটা এসছে সেটা হচ্ছে চিকেন উইংস আছে। একটা চিকেন উইংস 2 পিস করে চিকেন উইংস দিচ্ছে 50 রুপিসে। আমি জানি না এটা সেটা অন্য কোথাও দেয় কিনা। আর কম্বোর যে কাবাবটা 2 রকমের করে কাবাব 5 টাইপের থাকে, টোটাল 10 পিস কাবাব থাকে, ওটা 150 রুপিস। তো ইচ কাবাব 15 রুপিস করে পড়ছে। আর এইবার এখানে চিকেন উইংস দিচ্ছে দুটো 50 রুপিসে। তো চলো একটা চিকেন উইংস ট্রাই করা যাবে। এমনি ট্রাই করি। এমনি খেতে যাচ্ছিল পড়াশোনা তুই এমনি খেয়ে আসতো মাটিতে দিন না ঘুরে না দিন না আমি কি করে নিয়ে নেবো টাকা মনে থাকে উইংসটাও গ্রিলই করা হয়, বাট এটাতে বোনটা থাকে, ইভেন ড্রামস্টিকেও বোন দেয়, তো এটাই যা, কিন্তু এটাও গ্রিল। না আসলে বলে বোঝাতে পারবো না কি জিনিস দেখছে না, আমি কি জিনিস খাচ্ছি, তার জন্য গাড্ডি বাইটসে ভিজিট করতে হবে। অলমোস্ট খাওয়া ডান। একটা উইং, এরকম দুটো উইং দিচ্ছে 50 রুপিসে।
অসাধারণ খেতে। সব থেকে বড় কথা, নর্মালি হোটেলে চিকেন কষা খেতে গেলে সবকিছু প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে চার্জ করে চিকেন কষার দামটাই অলমোস্ট 120-130 টাকা পড়েই যায় নর্মালি। আর একটু লো স্ট্যান্ডার্ড যে হোটেলগুলো সেখানেও 70-80 টাকা মিনিমাম, তো এরা 110 টাকায় সার্ভ করছে। এবারে ভাবো কতটা চ্যালেঞ্জিং এদের জন্য এই ব্যাপারটা। কারণ শুধু রেস্টুরেন্ট চালালেই হয় না, কারণ স্টাফ থাকে, জায়গা যদি রেন্টেড হয় তার জন্য ভাড়া দিতে হয়, সব কিছু হিসেব করে এদেরকে চালাতে হয়। তারপরেও এরা এই প্রাইসে আমাদেরকে জিনিসটা সার্ভ করছে। তো যাই হোক, নেক্সট আইটেম নিয়ে আমি ব্যাক করছি। তো আমার কাছে এখন যেটা রয়েছে এটা বাটি বাইটসের ওপি আইটেম। সেটা বাটি বাইটস অ্যাক্রোপলিসের ওখানে হোক, ইভেন ওদের ওখানে এখন একটা অ্যাক্রোপলিসের ওখানে ফুড কার্নিভাল চলছে, সেই কার্নিভালে বাটি বাইটস রিপ্রেজেন্ট করছে নিজেদেরকে। তো এটা রয়েছে আমার কাছে চিকেন ড্রামস্টিক। ড্রামস্টিকের এটা খুলে বেরিয়ে আসছে। এরকম দু পিস লেগ পিস আছে চিকেন ড্রামস্টিক, পুরো গ্রিল। বুঝতেই পারছো যে কি অপেক্ষা করছে আমার জন্য এখন। চলো এক কামড় খাওয়াই যাক। ড্রামস্টিকের সাথে গ্রিন সস সার্ভ করেছে, তার সাথে মেয়োনিজ দিয়েছে। গ্রিন সসটা দিয়ে খেতে পারো, মেয়োনিজটা লাগবে না, মেয়োনিজটা দিয়ে খেলে মিষ্টি মিষ্টি লাগবে। কিন্তু যেটা সব থেকে তোমাদেরকে চমকাবে, এরকম 2 পিস চিকেন লেগ পিস, চিকেন ড্রামস্টিক রোস্টেড অনলি ফর 100 রুপিস। তো চলো, এই ড্রামস্টিকটা আমি অর্ধেক মতন খেয়েছি, এখন আরও একটা বাকি আছে। বুঝতেই পারছো ওপর থেকে পুরো তন্দুর আর একটা বাটারি একটা ফ্লেভার আসছে। অসাধারণ অসাধারণ খেতে। এই সেটটা বাকি রয়ে গেছে। তো যাই হোক, আমি এগুলো শেষ করি, দেন তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে সেগুলো নিয়ে ফিরছি। যাই হোক, যেটার জন্য খাবার না শেষ করে ফিরলাম, এই ব্লগটাতে তোমাদের জন্য স্পেশালি রোম্যান্স বাইটসের সাবস্ক্রাইবারদের জন্য একটা দারুণ অফার নিয়ে এসছে। তো সেই অফারটা দেখার জন্য তোমাদের কিন্তু শেষ অবধি থাকতে হবে, কারণ তার আগে অবধি আমি ডিসক্লোজ করবো না। তো স্টে টিউনড উইথ রোম্যান্স বাইটস, স্টে হাই। মজা হচ্ছে আজকে বাটি বাইটসের সাথে থাকো, এখানে তোমরাও পারলে ভিজিট করো। আর অফারটা কি আছে সেটা জানার জন্য এই ব্লগটা শেষ অবধি থাকতে হবে। সো গাইস, খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ। অসাধারণ খেলাম বাটি বাইটসে এসে। স্পেশালি কাবাবের কম্বো ডিশটা, ড্রামস্টিকগুলো অসাম ছিল। চিকেন উইংসকেও বাদ দিলে হবে না। তো আমার খাওয়া দাওয়াটা মোটামুটি শেষ। যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই টোটাল যেটা আমি খেলাম এখানে, আমার কাবাবের কম্বো প্লেটারটা 150 রুপিস পড়লো, ড্রামস্টিক 2 পিস পড়লো 100, আর
চিকেন উইংস দুটো 50 রুপিস, টোটাল 300 রুপিস। এবার তোমরা যারা রোম্যান্স বাইটসের সাবস্ক্রাইবার আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, এই অফারটা শোনার পর তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে, আমি জানি। তাদের জন্য থাকছে যে কোনো অ্যামাউন্টের বিলের ওপর 10% অফ, আর 500 টাকার ওপরে যদি বিল হয় দেন ফ্ল্যাট 15% অফ। তো বার্থডে বাইটসের যে দাদা আছে সে আমাকে বলেছে আমার রোম্যান্স বাইটসের ফ্যামিলির জন্য এই অফারটা ভ্যালিড থাকছে, এই মান্থটা চলবে, এই মার্চ এন্ড অবধি, 31 মার্চ অবধি। তো যারা বার্থডে বাইটস এখনও ভিজিট করোনি, প্লিজ 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 বার্থডে বাইটস ভিজিট করে নাও। অবভিয়াসলি এই বার্থডে বাইটস সন্তোষপুর ব্রাঞ্চটার জন্য এই অফারটা ভ্যালিড, যেহেতু এটা নতুন ব্রাঞ্চ। আর তোমাদের সাথে আমার যেটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, কি করছো তোমরা? যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ বেল আইকনটা প্রেস করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও নোটিফিকেশনগুলো আসলে অবশ্যই দেখবে। আর যদি ভালো লাগে ফ্যামিলি মেম্বারদের সাথে, সবার সাথে ভিডিওগুলোকে প্রচুর প্রচুর প্রচুরভাবে শেয়ার করো। স্টে টিউন উইথ রোম্যান বাইটস, যেটার জন্য আমি ফিরে এলাম। স্টে টিউন উইথ রোম্যান বাইটস বলার পরও আরে রেটিং করা হয়নি তো বার্থডে বাইটসের কাবাব প্লেটারটাকে 5 রকমের কাবাব যে 2 পিস করে প্লেটারটা ছিল ওটাকে আউট অফ 10 আমি 10 দিচ্ছি। চিকেন ড্রামস্টিককেও আউট অফ 10 10ই দেবো। চিকেন উইংসকে আউট অফ 10 9 দিচ্ছি। ওভারঅল বার্থডে বাইটস সন্তোষপুরকে রোম্যান্স বাইটসের তরফ থেকে অনিমেষ আউট অফ 10 9.5 রেটিং করলো। স্টে টিউন উইথ রোম্যান বাইটস।